বাড়িতে এখনো বাসা ভর্তি কাজ পড়ে রয়েছে, এই বাবুকে নিয়ে তো আমি কাজ একদমই করতে পারতেছি না। যাই বাবুকে বাবুর গাড়ির উপরে বসিয়ে রাখি। এই বাবু তুই গাড়ির উপরে একদমই চুপ করে বসে থাকবি, একটু লড়াচড়া করবি না। আর আমি যাই এই সুযোগে বাগান থেকে একটু কচু গাছ কেটে নিয়ে আসি। বাসায় তো আজকে রাব্বিও নাই, রাব্বি তো স্কুলে গেছে, না হলে রাব্বি তার ছোট ভাইকে দেখাশোনা করতো আর আমি এদিকে সুন্দর করে কাজ করতে পারতাম। এভাবে কাজ করে একটুও শান্তি নেই, একটু পর বাবুর দিকে নজর রাখতে হয়। আরে মা এটা কি, বাবু কোথায় চলে গেছে? বাবু তো এখান থেকে পড়ে যাবে, তাড়াতাড়ি করে যাই, বাবুকে রক্ষা করতে হবে। আরে মা এটা কি, আপনি আবার এখানে কোথা থেকে চলে আসলেন? আপনি না থাকলে তো বাবু এখনই পড়ে যেত। আরে বৌমা কি বলো, আমি থাকতে আমার নাতিকে পড়তে দিব নাকি? আজকে বাবুর দাদি না থাকলে তো বাবু পড়েই যেত মনে হচ্ছে। আরে এটা কি, বাবুর দাদি তো এইদিকে, তাহলে বাবু কোথায়? আরে এইটা কি, বাবু তো এখন একা একা খেলা করতেছে, তাহলে বাবুকে রক্ষা করলো কে? আরে বৌমা কি হয়েছে? আরে না মা কই, কিছুই তো হয়নি। আমি যাই, তাড়াতাড়ি করে বাবুকে কোলে নিতে হবে। বন্ধুরা তোমরা নিচে থাকা সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের মা বাবা অনেকদিন বেঁচে থাকবে। আর বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটিতে একটি লাইক করে দাও, তাহলে তোমাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। যাও, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম। আমার লক্ষ্মী সোনাটা এদিকে একা একা খেলা করতেছে। বাবু আমি তোকে আর রাখি কোথাও যাব না। বৌমা নাতিকে আমার করে দাও, আমিও একটু আদর করি।